একদিন আল্লাহর প্রিয় হাবিব বের হলেন। আল্লাহর প্রিয় হাবিব একদিন বের হলেন। পথের মধ্যে অসংখ্য মহিলাদেরকে পেলেন। ওই মহিলাদেরকে লক্ষ্য করে আল্লাহর প্রিয় হাবিব বললেন, ইয়া মাশারান নিসা, ও আমার নারী সমাজ, ও আমার মা এবং বোনেরা, তাসাদ্দাকনা ওয়া আকসিরনা মিনাল ইস্তিগফার, তোমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি দান সদকা করো এবং বেশি বেশি আল্লাহর কাছে তোমাদের গুনাহ মাফ চাও। এই কথা যখন সৈয়দুল আম্বিয়া বললেন, ওই মহিলাদের পক্ষ থেকে কয়েকজন মহিলা আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো এই কথা ছেলেদেরকে বললেন না, আমরা মেয়েদেরকে কেন বললেন? আল্লাহর প্রিয় হাবিব বলেছেন, ইন্নী উরীতুকুন্না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন মেরাজ নিয়ে গেলেন, সেই সময় আমি আল্লাহ জান্নাত দেখলাম, আমি জাহান্নাম যখন প্রবেশ করলাম, দেখতেই ওই জাহান্নামে প্রবেশ করার সময় আমি সবচেয়ে বেশি দেখতে পেলাম জাহান্নামে নারীদের সংখ্যা বেশি। নাউজুবিল্লাহ বলবেন না? ওই মহিলারা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েরা জাহান্নামে কেন বেশি হলো? তখন আল্লাহ রাসূল বললেন, তোমাদের কয়েকটি খারাপ অভ্যাস আছে। এক নম্বর, তোমরা বেশি বেশি লানত দাও, বেশি বেশি লানত দাও। দুই নম্বর, তাকফুরুনাল আশীরা, তোমরা বড়ই অকৃতজ্ঞ, যার সাথে 30 বছর 40 বছর সংসার করেছ, দুঃখে সুখে একে অপরের সাথে জীবন কাটিয়েছ, 30 বছরের মাথায় যদি একদিন ভুল করে স্বামী তোমাকে একটা কঠিন কথা বলে, তখন তুমি রাগ হয়ে বলো, তোমার সাথে 30 বছর সংসার করলাম, কোনোদিন আমি শান্তি পেলাম না। আছে না নাই? বানিয়ে তো বলছি না, আল্লাহ রাসূলই বলছে। কোনো অভাব নেই, কোনো শারীরিক কোনো অভাব নেই, বাড়িতে খাবারের অভাব নেই, সব জিনিস মজবুত মওজুদ রয়েছে। যখন যেটা মন চায় খেতে পারে। মাসে 2 থেকে 3 বার তাকে ঘুরতে নিয়ে যায়। প্রত্যেক 2-3 মাস পর পর মার্কেটে খোয়ালি বানের শাড়ি, 3 পিস, অত্যাধুনিক সাধনী, কসমেটিক্স। এমন মহিলাও মাঝে মধ্যে বেমালুম বলে, তোমার সাথে সংসার করে জীবনে কোনোদিন সুখ পাই নাই। বলি নাউজুবিল্লাহ। এই হাদিসে আল্লাহ রাসূল বলছে, তোমরা বেশি বেশি লানত দাও, বেশি বেশি স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করো।